আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সপ্তম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র এই পরীক্ষাটির একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। 15 নম্বরে তোমাদের হচ্ছে নৈবতিক অংশ থাকবে, যার জন্য 15 মিনিট সময় দেওয়া হবে। এবছর যেহেতু সরকার থেকে কোনো অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র বা নমুনা প্রশ্ন এমনকি সিলেবাসও দেওয়া হয়নি, সো যার যার স্কুলে যে সিলেবাস পড়ানো হয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো থাকবে, ঠিক আছে? এর মানে এই না যে এই 15টা প্রশ্ন হুবহু থাকবে, এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন, একটা মডেল টেস্ট, তোমাদের বোঝার সুবিধার্থে হচ্ছে এটা এখানে উপস্থাপন করছি। তো এই ধরনের 15টা প্রশ্ন পরীক্ষা থাকবে নৈবতিক অংশ হিসেবে, তো যার যার সিলেবাস অনুযায়ী। তো এরপর যে আমরা লিখিত অংশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমাদের লিখিত অংশের জন্য বরাদ্দ করা হয়েছে 35 নাম্বার, যার মধ্যে 1 নম্বরে থাকবে হয় একটা অনুচ্ছেদ, না হয় অনুচ্ছেদ পড়ে হচ্ছে কিছু প্রশ্নের উত্তর দাও, এই টাইপের প্রশ্ন। এখানে থাকবে মোট 5 নাম্বার। 2 নম্বরে থাকবে অথবা যে সারমর্ম অথবা হচ্ছে সারাংশ যে কোনো একটা, ঠিক আছে? এখানে থাকবে কত? 5 নাম্বার, গেল 5 + 10। 3 নম্বরে একটা ভাব সম্প্রসারণ লিখতে বলা হবে, এখানেও থাকবে 5 নাম্বার। 4 নাম্বার হচ্ছে যে কোনো পত্র হতে পারে, যেমন আবেদনপত্র হতে পারে বা চিঠি হতে পারে, এখানে আরও 5 নাম্বার। এই হলো 4 × 5 = 20। আর বাকি 15 নাম্বারের জন্য থাকবে হচ্ছে একটি প্রবন্ধ রচনা করা, ঠিক আছে? যেমন এখানে কি আছে? বাংলাদেশের নদ নদী, শৃঙ্খলা, সময়ের মূল্য। এখন তোমার বিদ্যালয়ে যে রচনাগুলো পড়ানো হয়েছে, অবশ্যই অর্ধবার্ষিকের যে প্রশ্নটা তোমাদের করা হবে সেই রচনাগুলো থেকেই হবে। আবারও বলছি, এবছর যেহেতু সরকার থেকে কোনো নমুনা প্রশ্ন দেওয়া হয়নি এবং সিলেবাসও দেওয়া হয়নি, সো তোমার বিদ্যালয়ে যতটুকু পড়ানো হয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো করা হবে। এখানে যেই প্রশ্নটা আমরা দেখিয়েছি এটা একটা নমুনা প্রশ্ন বা একটা মডেল টেস্ট, এই ধরনের প্রশ্নপত্রই পরীক্ষা থাকবে। তার মানে এই না যে প্রশ্নগুলো হুবহু তোমাদের পরীক্ষা আসবে। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, প্রত্যেকের পরীক্ষার জন্য শুভকামনা রইল। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।